আজকে বললে কালকে বলেন না। তাহলে এই দেহের মধ্যে ভগবান সদা সর্বদা জেগে থেকে এই দেহটাকে রক্ষা করে। ভগবানের কত কত করুণা একবার ভাবো। আমরা সেই করুণা ঘন বিঘ্নকে একবার নাম ভগবানের সেবায় বহু দেব দেবতার কত উপাচার লাগে। দেখবেন ব্রাহ্মণগণ লিস্ট করে দেয়, হ্যাঁ, পঞ্চমোচার, দশমোচার, ষোলমোচার, সহস্রমোচার, কিন্তু আমার ভগবানের সেবার উপাচার কয়টা জানেন? একটু চোখের জল, একটা তুলসী শাক, এই গোবিন্দ সেবা হয়ে যায়। বাবু এত সহজ ঠাকুর, হ্যাঁ, তার সেবাটাও তাহলে সেই ভগবান দেহে জাগ্রত থেকে মাধব গোস্বামী যখন ঘুমিয়ে পড়ে তার নামটা ভগবান নিজেই করে। আজকে মাধব গোস্বামী আছেন কোথায়? বৃন্দাবনে গোবিন্দ কুণ্ডের তীরে। বৃন্দাবনে গোবিন্দ কুণ্ড দেখেছেন? দেখেছেন? ওই গোবিন্দ কুণ্ডের তটে বসে ওই ধুলার মৃত্তিকার উপরে বসে আছে। ধুলার উপরে বসে আছে কেন? বলে কত ভক্ত বৈষ্ণব, কত ব্রজবাসী এই গোবিন্দ কুণ্ডে স্নান করতে আসেন, তাদের চরণ ধুলি ফিরে যায়। আর সেই চরণ ধুলির উপরে আজকে তার সমস্ত শরীরটাকে আজকে মাধব গোসাই অবগাহন করে। বৈষ্ণবের চরণ ধুলি তাহে বড় স্থান গেলি তর্পণ বৈষ্ণবের নাম। কত বড় বৈষ্ণব ভাবো, বৈষ্ণবের চরণ ধুলিটাতে স্নান করছে। আমরা তো জলে স্নান করি, মাধব গোস্বামী চরণ ধুলিতে স্নান করছে। ধুলির কথা ভক্ত পদ রাজ, ভক্ত পদ জল, ভক্ত বুদ্ধ অবশ্যই তিন ভজনের মহাবল। এই তিন হইতে কৃষ্ণ প্রাপ্তি হয়, তাই তো সর্বশাস্ত্র শাস্ত্রগণ চিৎকার করে বলছে এই মাধব গোস্বামী ভক্ত চরণ ধুলিতে গড়ায় লেখা আর অহর্নিশ বসে বসে হরিনাম করেন। আর একটা ব্রত কি, তিনি অযাচক বৃত্তি গ্রহণ করেছেন। যে যে সেবে কারোর কাছ থেকে চেয়ে কিছু সেবা কোনো কিছু চাই চাই না। যদি কেউ কিছু কৃপা করে দিল তবে সেদিন সেবা, না করে নীরব ভক্ত তো তারই জাগতিক ক্ষুধা তৃষ্ণা, তার নাম করলেই যেন পেট ভরে যায়, এমন তার নাম করে তার মন ভরে যায়, নামের মধ্যেই তার জন্য খাবার আছে। তাহলে আজকে মাধব গোস্বামী বসে বসে নাম করছে। আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবনে তো বাস করেন, বৃন্দাবন ছেড়ে কৃষ্ণচন্দ্র কোথাও যাবেন না, তিনি নিজে বাক্য করলেন বৃন্দাবন পাদমে গঙ্গা মেহন গচ্ছতি, বৃন্দাবন ছেড়ে আমি এক পাও কোথাও যাই না। ব্রজের কৃষ্ণ ব্রজেই বর্তমান। এখন সেই ভগবান শ্রীকৃষ্ণ ভাবছে যে আমার জন্য না খেয়ে যদি আমার নাম করে তাহলে আমি কি করে এই 56 ব্যঞ্জন সেবা করব? ভগবান শ্রীকৃষ্ণ 56 ব্যঞ্জন ভোগ করেন, সেবা করেন। এখন ভাবছে আমার ভক্ত উপোস থাকলে আমি কি করে সেবা করব? ভগবান কি করলেন? একটা ব্রজ গোপাল বালক শেষে হাতে এক ভাণ্ড দুধ নিয়ে তিনি এসেছেন এই মাধব গোসাইয়ের কাছে। ওঠো, তোমার জন্য দুধ এনেছি, সেবা করো। মাধব গোসাই ভাবছেন এই অঞ্চলের মধ্যে জনমানব শূন্য, এই কয়দিন ধরে আছি দুই একজন ছাড়া কাউকে দেখিনি। এত সুন্দর একটি অপ্রাকৃত দেহধারী ছোট্ট শিশু